রেকর্ডিং চালু। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ম্যাটেরিয়াল স্টুডিও থেকে একটা প্রোটিন ডেটাবেস ফাইল বা পিডিবি ফাইল বানানো যায়। আর এই পিডিবি ফাইলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পিডিবি ফাইল থেকে পরবর্তীতে আমরা ওবিত অথবা ভিএমডি ইউজ করে ডাট ফাইল বানাবো। আর ডাট ফাইল হচ্ছে এমন একটা ফাইল যেই ফাইলটা ল্যাম্পস রিড করে জাস্ট টু নো দ্য পজিশন অফ অ্যাটমস। সো চলো দেখি আমরা কিভাবে হচ্ছে পিডিবি ফাইলটা এখান থেকে রেডি করা যায়। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে একটা সিএনটি পলিমার ন্যানো কম্পোজিট তৈরি করা, এবং এই সিএনটি পলিমার ন্যানো কম্পোজিটের পিডিবি ফাইলটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল স্টুডিও থেকে তৈরি করব। এর জন্য ফার্স্টে হচ্ছে আমাদের একটা কার্বন ন্যানোটিউব ক্রিয়েট করতে হবে। তো কার্বন ন্যানোটিউব ক্রিয়েট করার জন্য এই যে এখানে বিল্ডে আসলাম, বিল্ডে এসে যদি ন্যানো স্ট্রাকচারে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি যে সিঙ্গেল ওয়াল ন্যানোটিউব, মাল্টি ওয়াল ন্যানোটিউব। তো হোয়াট ইজ সিঙ্গেল ওয়াল এন্ড মাল্টি ওয়াল ন্যানোটিউব? সিঙ্গেল ওয়াল ন্যানোটিউব বলতে বুঝাইতেছে যে এর একটা প্রাচীর থাকবে, অর্থাৎ সিএনটি জাস্ট একটা প্রাচীর থাকবে। আর যদি মাল্টি ওয়াল ন্যানোটিউব নিয়ে আমরা কাজ করি, তাহলে সেখানে সিএনটির একাধিক প্রাচীর থাকবে। তো আপাতত আমরা সিঙ্গেল ওয়াল ন্যানোটিউব নিয়ে কাজ করতেছি। তো এখানে ক্লিক করলে আমাদের এই উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডো দিয়ে আমরা চাইলে হচ্ছে কার্বন ন্যানোটিউবের কাইরালিটিকে কন্ট্রোল করতে পারবো। তো আমরা অলরেডি জানি যে কার্বন ন্যানোটিউবের হচ্ছে তিন ধরনের কাইরালিটি আছে। একটা হচ্ছে আর্মচেয়ার, একটা হচ্ছে জিগজ্যাগ, আর একটা হচ্ছে কাইরাল। তো কাইরালিটিতে দেখা যায় এন এবং এম এর ভ্যালু হচ্ছে সবসময় সমান হয়। বাট আমরা যদি মানে কাইরালিটি সম্পর্কে না জানি, তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, কারণ এখানে বিস্তারিত অনেক জিনিস বলতে হবে। তো আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে কাইরালিটিতে হচ্ছে এন এবং এম এর ভ্যালু সেম হয়। এবং এইখানে রিপিট ইউনিট আছে, এই রিপিট ইউনিটের মাধ্যমে আমরা চাইলে কার্বন ন্যানোটিউবের লেন্থটাকে কন্ট্রোল করতে পারবো। আর যদি আমরা 6 এবং এম এগুলো যদি চেঞ্জ করি, তাহলে দেখা যায় যে এর ডায়ামিটার চেঞ্জ হয়ে যায়। যেমন 6 এর জন্য ডায়ামিটার ছিল 8,8.14 অ্যাংস্ট্রম, এবং যখন আমি এটাকে 7 করে দিলাম, তখন দেখা যাচ্ছে এর ডায়ামিটার 9.49 হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে 4,4 কাইরালিটি বিশিষ্ট একটি কার্বন ন্যানোটিউব নিয়ে কাজ করবো। আর এটার লেন্থ আমি রাখতে চাচ্ছি হচ্ছে 9.84 অ্যাংস্ট্রম, সমস্যা নাই। যদি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই রিপিট ইউনিটের মাধ্যমে এই লেন্থটাকে কমাতে এবং বাড়াতে পারবো। তো যাই হোক, সো আমাদের কার্বন ন্যানোটিউব রেডি হয়ে গেছে। তো কার্বন ন্যানোটিউবটা দেখতে কিরকম যেন লাগতেছে, কাগজের মতো লাগতেছে, বাট এটাকে হচ্ছে আমরা অ্যাটমাইজ করতে পারবো ডিসপ্লে স্টাইলে যদি যাই। এখানে বল এন্ড স্টিক আছে, তো বল এন্ড স্টিকে যদি যাই, তাহলে হচ্ছে জিনিসটাকে আমরা অ্যাটমাইজ করতে পারবো, এবং এইখান থেকে আমরা চাইলে এর কালারটাকেও চেঞ্জ করতে পারবো। তো আপাতত এই কালারটাই থাকুক। তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমি একটা সেল ক্রিয়েট করব, যেই সেলের ভিতরে আমার সিএনটি এবং পলিমার যে ন্যানো কম্পোজিটটা ক্রিয়েট হবে, সেই ন্যানো কম্পোজিটটা হচ্ছে থাকবে। আর এই সেল ক্রিয়েট করার জন্য আমি আবার চলে যাব হচ্ছে বিল্ডে। বিল্ডে গিয়ে এখানে ক্রিস্টালে চলে যাব, বিল্ড ক্রিস্টাল, দেন হচ্ছে লেটিস প্যারামিটার। এখানে যে প্যারামিটার গুলো দেখতেছি, এ, বি এবং সি, এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমার যেই বক্সটা ক্রিয়েট হবে সেই বক্সের এক্স এক্সিস বরাবর লেন্থ, বি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর লেন্থ, এন্ড সি হচ্ছে জেড এক্সিস বরাবর লেন্থ। আর আলফা বিটা গামা হচ্ছে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল। আমরা চাইলে অ্যাঙ্গেল গুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবো, এবং এর লেন্থটা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। তো আপাতত আমি অ্যাঙ্গেল গুলোকে হচ্ছে 90 ডিগ্রিতে রাখি। আর এর যে লেন্থ, সেটাকে হচ্ছে আমি 15 করে দিই। তো এক্স এক্সিস বরাবর 15, ওয়াই এক্সিস বরাবর 15, আর জেড এক্সিস বরাবর 10 রাখি, সমস্যা নাই। তো চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার বিল্ডে যেতে হবে। বিল্ডে গিয়ে এবার সিমেট্রিতে যাব, সিমেট্রিতে যাওয়ার পর সুপার সেলে যাব। সুপার সেলে গিয়ে A2 এবং এন্ড B2 সেট করে দেন ক্রিয়েট সুপার সেল। তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো সিএনটি চলে আসতেছে একটা বক্সের আন্ডারে, বাট আমার তো লাগবে জাস্ট একটা সিএনটি, এবং আমি আমার পলিমার ন্যানো কম্পোজিটে সিএনটির যে প্লেসমেন্টটা সেটা একদম সেন্টারে রাখতে যাচ্ছি। তো আমি এইটাকে রেখে বাকি সবগুলো হচ্ছে ডিলিট করে দেবো। তো ডিলিট করার প্রসেস খুবই সিম্পল। আপনি জাস্ট এগুলো সিলেক্ট করবেন, এগুলো যখন সিলেক্ট হয়ে যাবে তখন ডিলিট ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সিমিলারলি এভাবে। তো আমরা হচ্ছে আমাদের বক্স এবং সিএনটি দুইটাই ক্রিয়েট করে ফেলছি। তো
এখন এই বক্সটাকে হচ্ছে আমরা পলিমার চেইন দ্বারা ফিল আপ করবো। তো পলিমার চেইন দ্বারা ফিল আপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার বিল্ডে চলে যাব। এখন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে বিল্ড পলিমার্স, এখানে গিয়ে আমরা বিভিন্ন টাইপের পলিমার ক্রিয়েট করতে পারবো। তো এখন আমি চাচ্ছি একটা হোমো পলিমার ক্রিয়েট করতে, এবং হোমো পলিমার হিসেবে আমি পলিভিনাইল অ্যালকোহল রাখতে চাচ্ছি। তো আমি যদি বিল্ডে ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমার 10 মনোমার বিশিষ্ট একটা পলিভিনাইল অ্যালকোহলের চেইন ক্রিয়েট হয়ে গেছে। এটাকেও চাইলে আমরা অ্যাটমাইজ করতে পারি এই ডিসপ্লে স্টাইলে গিয়ে বল এন্ড স্টিক, এন্ড আমরা চাইলে কাস্টমে গিয়ে এইখানে গিয়ে হচ্ছে এর কালার গুলো কন্ট্রোল করতে পারি। অথবা চাইলে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে স্পেশালি এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, কালার নিয়ে আমরা তো মাথা ঘামাই না ঘামাই, আপাতত এই কালারে থাকুক। এখন হচ্ছে আমার কাজ এই যে বক্স, এই বক্সটাকে হচ্ছে এই পলিমার চেইন দ্বারা ফিল আপ করা। এর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে মডুলাস নামে একটা অপশন আছে, মডুলাসে গিয়ে অ্যামরফোস সেল, দেন ক্যালকুলেশন, এখানে কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশনে রাখবো কারণ আমাদের কাজ হচ্ছে পিভিএ সিএনটি ন্যানো কম্পোজিটে কনস্ট্রাক্ট করা। আর এইখানে গিয়ে আমরা চাইলে লেংথ অলরেডি ফিক্স হয়ে আছে, লেটেস্ট টাইপ কিউবিক হয়ে আছে, এটাকে চাইলে টেট্রাগোনাল বা অর্থোরম্বিক হিসাবে ট্রিট করতে পারি, ঠিক আছে। আর এনার্জিতে গিয়ে আমি চাইলে ফোর্স ফিল হচ্ছে কন্ট্রোল করতে পারি, যেমন ফোর্স ফিল হিসেবে আছে কম্পাস, কম্পাস টু, ইউনিভার্সাল, সিবিএফএফ, হাবিজাবি, আরো অনেক কিছু আছে। চাইলে ব্রাউজ করে আমরা নতুন একটা ফোর্স ফিল এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি ইউনিভার্সাল ইউজ করব। আর এখানে আমাকে হচ্ছে কোন মলিকিউল দ্বারা এই বক্সটা আমি ফিল আপ করবো সেই মলিকিউলটা এখান থেকে আমার সিলেক্ট করতে হবে। তো আমি পলিভিনাইল অ্যালকোহল সিলেক্ট করলাম, দেন এখানে যদি অপশনে যাই, অপশনে দেখতে পাবো যে এখানে যখন সিমুলেশনটা রান দিব, সিমুলেশনটা কত ডিগ্রি কেলভিনে হচ্ছে সিমুলেশনটা রান দিব সেটা এইখান থেকে আমি চাইলে কন্ট্রোল করতে পারি। তো আমি চাচ্ছি হচ্ছে এটাকে 300 কেলভিনে রান দিতে, দেন অপটিমাইজ জিওমেট্রি অ্যালগোরিদম, অ্যালগোরিদম হচ্ছে আমরা কনজুগেট গ্রেডিয়েন্ট অ্যালগোরিদমটা ইউজ করব। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমের কাজ হচ্ছে এনার্জি মিনিমাইজেশন, এনার্জিকে মিনিমাইজ করা। কারণ যখন হচ্ছে আমরা সিমুলেশন রান দিই, সিমুলেশন রান হওয়ার আগের স্টেটে অ্যাটম গুলোর এনার্জি খুবই হাই থাকে। তো এত হাই অ্যাটম, মানে এত হাই এনার্জি অ্যাটম নিয়ে হচ্ছে আসলে রিয়েল লাইফে কাজ করা যায় না, কাজ হয় না। তো আমরা মানে যখনই সিমুলেশন রান দিই বা সিমুলেশনে কাজ করি তখন আমরা ট্রাই করি যে পুরো রিয়েল লাইফ এক্সপেরিমেন্টটাকে মিমিক করার। সেজন্য হচ্ছে আমাদের এনার্জিকে মিনিমাইজ করতে হয়। তো এনার্জি মিনিমাইজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, যেমন স্মার্ট, স্টিপেস্ট ডিসেন্ট, কনজুগেট গ্রেডিয়েন্ট, কোয়াসি নিউটন, এবি এন্ড আর। তো এর মধ্যে হচ্ছে আমরা কনজুগেট গ্রেডিয়েন্টটা ইউজ করব, কারণ কনজুগেট গ্রেডিয়েন্টটা বাকিদের তুলনায় ভালো। তো এখন ভালো খারাপ আসলে এটা সাপেক্ষিক ব্যাপার, বাট এটা নিয়ে আমরা চাইলে আরেকটা ভিডিও বানাইতে পারি যে আসলে কোন কেসে কোনটা হচ্ছে বেটার। তো আপাতত আমি কনজুগেট গ্রেডিয়েন্টটা ইউজ করি। কোয়ালিটি মিডিয়াম রাখাই বেটার, কারণ কোয়ালিটি যদি আলট্রা ফাইন দিই তাহলে আমার সিমুলেশন রান টাইম বেড়ে যাবে। আর এখানে হচ্ছে কিপ মোশন ভিজিট সিলেক্ট করে, ওকে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে রান দিব। এটা একটু সময় লাগবে, যদি আপনার বক্স সাইজ খুব বেশি বড় হয় তাহলে ওতে রান হতে কিন্তু অনেক টাইম লাগবে। যেমন আমি আমার লাস্ট পেপারে হচ্ছে বক্স সাইজ রাখছিলাম হচ্ছে 54 অ্যাংস্ট্রম কিউব। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এরকম একটা বক্স ক্রিয়েট হইতে, মানে সিএনটি পিবি ন্যানো কম্পোজিট ক্রিয়েট হইতে প্রায় বহুত টাইম লেগে গেছিল, ঠিক আছে। 12 ঘন্টার মতো লাগছিল। বাট এটা যেহেতু ছোট তাই এটা তো বেশি টাইম লাগে নাই। তাহলে জিনিসটা কি পুরোপুরি মানে লেন্থের উপর ডিপেন্ড করতেছে? হ্যাঁ হ্যাঁ, বক্স লেন্থের উপর ডিপেন্ড করতেছে। লেন্থের উপর বা মলিকিউল নাম্বারের উপর? অ্যাকচুয়ালি মলিকিউল নাম্বারের উপর, বা এখন হইতেছে কি আমি যদি বক্সটা বড় রাখি তাহলে হচ্ছে আমার মানে বেশি পরিমাণ অ্যাটম লাগবে বক্সটাকে ফিল আপ করার জন্য, ছোট রাখলে কম পরিমাণ অ্যাটম লাগবে। তো এটা একটা ফ্যাক্টর। যাই হোক, পরবর্তীতে চাইলে ফাইলে গিয়ে এটাকে আমরা ইম্পোর্ট করব। আচ্ছা, জিগার নাম দিয়ে আপাতত ইম্পোর্ট করি, হুম। সমস্যা নেই।
এই যে এখানে হচ্ছে প্রোটিন ডেটা ব্যাংক ফাইলস পিডিবি ফাইল, এটা সিলেক্ট করব। ওকে, সেভ এজ, এক্সপোর্টে যদি যাই, এখানে গিয়ে পিডিবি ফাইল সেভ দিলে ফাইলটা সেভ হয়ে গেছে অলরেডি। তো এখানে চাইলে আমরা এটা ক্লোজ করে দিই। ডকুমেন্টসে গেলেই এই যে পলিভিনাল অ্যালকোহলের পিডিবি ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ওবি তো ওপেন করব। আচ্ছা, এখন যে ফাইলটা ক্রিয়েট হইলো এইটা কি ফাইল বলে এটারে? এটাকে পিডিবি ফাইল বলে। আচ্ছা, মানে এটাতে জাস্ট মলিকিউলটা ক্রিয়েট হইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন চাইলে এখান থেকে আমরা ফাইল এক্সপোর্ট করতে পারবো কি হিসাবে, ল্যাম্পস ডেটা ফাইল হিসেবে। এটার নাম দিলাম সাপোজ ABCD। তখন হচ্ছে চলে আসবে এখানে অনেকগুলো অপশন। এখানে কনজিকিউটিভ আইডি টাইপ রাখতে চাচ্ছি, হুম। পার্টিকেল আইডেন্টিফায়ার ইগনোর করতে চাচ্ছি না, এক্সপোর্ট টাইপ নেমস, হ্যাঁ এটাই। আর এখানে চার্জ অ্যাঙ্গেল, চাইলে আমরা চার্জ নিয়ে কাজ করতে পারি। ওকে দিলে এইখানে হচ্ছে যদি রিনেম করি এখানে, তাহলে আমাদের ডাট ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখানে কয়টা মলিকিউল আসছে? এখানে হচ্ছে টোটাল হচ্ছে 72। 72টা। আচ্ছা, এটা তো আমরা ডিফাইন করছিলাম এই ইয়াতে। যে এখানে এখানে আছে 72 অ্যাটমস। হুম। থ্রি টাইপের অ্যাটম। আচ্ছা, ইয়াটা একটু ওপেন করবি, এই ওভিটোটা আরেকবার। হুম, আচ্ছা, এইখানে মানে একটু এই যে অ্যাশ কালার যেগুলো, এগুলো হলো কার্বন ন্যানোটিউব গুলা। কার্বন। আচ্ছা এখানে না একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে কার্বন ন্যানোটিউবটা মাঝখানে গায়েব হয়ে গেছে। রিজনটা আমি বুঝলাম না। আমি যদি আরেকবার দিই, মনে রাখি আপাতত কনস্ট্রাকশন প্যাকিং। যারা টাইম লাগবে একটু, কারণ হইতেছে ডান। আচ্ছা, ওইখানে কনস্ট্রাক্ট দেওয়ার কারণে কার্বন ন্যানোটিউবটা গায়েব হয়ে গেছিল, বুঝছো? এখন প্যাকিং দিছি, কার্বন ন্যানোটিউবটা ছিল। কারণ প্যাকিং বলতে বুঝাইতেছে আমি জাস্ট প্যাক করবো, মানে এর আউটার যে রেজিয়ন, ঠিক আছে, যে ফাঁকা স্থানটা হচ্ছে প্যাক করবো। কনস্ট্রাক্ট করলে হচ্ছে কনস্ট্রাকশন হইতেছে, নতুন করে কনস্ট্রাক্ট হইতেছে, ঠিক আছে। কি নতুন করে কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট হইতেছে দেখ। হওয়ার সময় আগে যেটা ছিল ওটা সরাই দিচ্ছে আর কি। না না না, আগের দিনে সেটা সরাই দিই না। দেখ, আমি যখন কনস্ট্রাক্ট করছিলাম, কনস্ট্রাকশন, ঠিক আছে, হুম। তখন আমি জাস্ট পলিমারটাকে চুজ করছিলাম, জাস্ট পলিমারটাকে সিলেক্ট করছিলাম। এখানে হুম। কিন্তু আমার অপশন ছিল
সিএনটি সিলেক্ট করার, কিন্তু আমি এটা করি নাই, যার কারণে হচ্ছে সিএনটিটা এখান থেকে গায়েব হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম, যদি কনস্ট্রাকশনে যাই তাহলে হচ্ছে আমার সিএনটি যদি সিলেক্ট না করি তাহলে সিএনটি গায়েব হয়ে যাবে। কারণ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে আমি এই বক্সটা ফিল আপ করবো, এখানে যেই টাইপ হচ্ছে ধর এলিমেন্ট থাকবে সেই টাইপ এলিমেন্ট দিয়ে, বাট যখন প্যাকিং করব তখন আমি তো জাস্ট ফাঁকা স্থানটাকে হচ্ছে এই টাইপ এলিমেন্ট দিয়ে ফিল আপ করতে চাচ্ছি। So, এটা হচ্ছে প্যাকিং আর কনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য। তো একটা জিনিস ভালো হয়েছে যে কনস্ট্রাকশন আর প্যাকিংটাও একসাথে দেখা হয়ে গেছে, জায়গাটা ভালো একটা জিনিস। আচ্ছা, তাহলে এখন এইটাকে অভিটোতে নিয়ে যাওয়া যায় না? আচ্ছা, এই যে হ্যাঁ এটাকে অভিযোগ নেওয়া যাবে। এই যে এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে এটা হচ্ছে সেভ এস দিব। এটা আপাতত আমি ডেস্কটপই রাখি। ওকে, এক্সপোর্টে যদি যাই, এক্সপোর্ট ডেস্কটপে যদি যাই তাহলে এখান থেকে হচ্ছে পিডিবি ফাইল সেভ করলে পিডিবি ফাইলটা সেভ হয়ে যাবে। কারেন্ট প্রজেক্ট সেভ জাস্ট না, সমস্যা নেই, সেভ করলাম। তা এই যে আমার এটা হচ্ছে আমার পিডিবি ফাইল, ঠিক আছে। তো আমার এইটা পিডিবি ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই পিডিবি ফাইলটা হচ্ছে ল্যাম্পস রিড করতে পারে না। তো আমরা এখন যেটা করব, এই পিডিবি ফাইলটাকে হচ্ছে ডাট ফাইলে কনভার্ট করে দেন হচ্ছে ল্যাম্পস রিডেবল একটা ফাইল ক্রিয়েট করব। এই যে এটা হচ্ছে আমার মাঝখানে একটা হচ্ছে কার্বন ন্যানো টিউব, আর সাইডের গুলো হচ্ছে আমার আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার পিভিএ, পলিভিনাইল অ্যালকোহল পলিমার। আচ্ছা, তো এখানে ফাইলে যাব, এক্সপোর্ট ফাইল, ডেস্কটপে রাখলাম। এটার নাম কি দেবো, সেকেন্ড লেন্স ডাট, সেকেন্ড ডট ডাট এইখান থেকে দিয়ে দিলে পরবর্তীতে রিনেম করা লাগবে না আমার। তো আইডি রাখবো, এক্সপোর্ট টাইপ নেমস রাখলাম। ওকে, সো এই যে এখন এখানে দেখতেছি আমরা 856টা অ্যাটম আছে, বক্সের লেন্থ হচ্ছে 30 30 10। আচ্ছা, এখন একটা মজার জিনিস আমি বলি, এই যে যখন আমি বিল্ডে গিয়ে এই যে এইখানে যে প্যারামিটার গুলো দিয়েছিলাম এটা পরবর্তীতে 30 আপডেট হয়ে গেছে, কিন্তু ফার্স্টে কিন্তু আমি 15 দিছিলাম। হুম 15 দেওয়ার পরে এই ক্রিস্টালে সিমেট্রিতে গিয়ে যখন সুপার সেলে গেছি তখন হচ্ছে এইটা 1 থেকে 2 বানাই দিয়েছি। দ্যাট মিনস আমার এক্স এক্সিস বরাবর লেন্থ দ্বিগুণ হয়ে যাবে। বি দিলে, বিতে যদি 1 এর বদলে 2 দিই তাহলে ওয়াই এক্সিস বরাবর লেন্থটা হচ্ছে আমার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, হুম এখান হুম। থেকে চাইলে আমরা লেন্থটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা যাই হোক, তো এইটা ছিল হচ্ছে মেইন আইডিয়া, যে কিভাবে হচ্ছে ডাট ফাইল ক্রিয়েট করতে হয়, ল্যাম্পস রিডেবল ডাট ফাইল। তো আজকের ভিডিও আই থিঙ্ক এতটুকু রাখলেই পারি। নেক্সট দিন আমরা ইয়া দেখবো নি, স্টেসিস্টেনের সেকেন্ড পার্টটা দেখবো। আজকে এতটুকু রাখি, ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, তাহলে তুই